২০১৩ সালের ১৭ই জুনের ভোরটা যেন অভিশাপের মতো নেমে এসেছিল উত্তরাখণ্ডের মানুষের ওপর। এক মহাপ্রলয়ে দেবভূমি তছনছ হয়ে গিয়েছিল। মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের জোড়া ফলায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল জনজীবন। হড়পা বানের প্রভাবে প্লাবিত হয়েছিল চোরাবাড়ি লেক সংলগ্ন এলাকা। সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা, আইটিবিপি, সীমান্তরক্ষী বাহিনী, এনডিআরএফ ও স্বেচ্ছাসেবী মানুষেরা উদ্ধার কাজ চালায়। উদ্ধার কাজে ব্যবহৃত হয় মোট ৪৫টি চপার। অত্যন্ত খারাপ আবহাওয়া ও দুর্গম এলাকায় অভিযান চালিয়ে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আটকে পড়া ৩৩,০০০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ঠিক কি হয়েছিল সেদিন? আজকের ভিডিওতে দেবভূমি কেদারনাথের সেই বিপর্যয়ের খুঁটিনাটি বিষয় নিয়েই আমরা আলোচনা করব। ফিরে যাব ১১ বছর আগের সেই অভিশপ্ত জুন মাসে। হর হর মহাদেব। উত্তরাখণ্ড, এখানেই হিন্দুদের আস্থা ও বিশ্বাসের পীঠস্থান চার ধাম অবস্থিত। প্রতি বছর দেশের তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে আসে। এখানেই ১২টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ও চার ধামের অন্যতম দেবাদিদেব মহাদেবের আবাস স্থল কেদারনাথ অবস্থিত, যাকে পৃথিবীর স্বর্গ আখ্যা দেওয়া হয়। উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতমালার ৩,৫৮৪ মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে এই কেদারনাথ ধাম অবস্থিত। এই অঞ্চলটিকে ঘিরে থাকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ। পৌরাণিক রাজা কেদারের নামে নামাঙ্কিত এই কেদারনাথ ধাম হিন্দুদের অন্যতম তীর্থস্থান। মহাভারতেও এই কেদারনাথ ধামের উল্লেখ রয়েছে। আজ থেকে ঠিক ১১ বছর আগে এরকমই ১ জুন মাসে এই দেবতুল্য স্থানে নিদারুণ বিপর্যয় ঘটে, যার সাক্ষী থেকেছিল গোটা দেশ। প্রত্যেক বছরের মতো ওই বছরও ১৪ই মে মহাদেবের আবাসভূমি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় খুব ধুমধাম করেই। গোটা মে মাস জুড়ে খুব সুন্দরভাবেই ভক্তগণ দেবাদিদেবের দর্শন করে নির্বিঘ্নে। কিন্তু ঠিক এর ১ মাস পরেই, অর্থাৎ ১৫ই জুন, কেদারনাথের পুরো চিত্রটা বদলে গেল। দুদিন আগে থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টি সেদিনও থামছিল না। স্থানীয় বাসিন্দারাও এই বৃষ্টি দেখে অবাক হচ্ছিলেন। তবে তাদের অবাক হওয়ার জন্য তখন অনেক কিছুই বাকি ছিল। যদিও এইভাবে বৃষ্টি হওয়া সত্ত্বেও তীর্থযাত্রীদের আনাগোনা লেগেই ছিল। বহু পুণ্যার্থী মন্দির চত্বরে উপস্থিত ছিলেন, কারণ পরিস্থিতি যে ভয়াবহ দিকে যাচ্ছে বা তারা যে এক মহাপ্রলয়ের সম্মুখীন হতে চলেছেন তা কেউ কল্পনাও করতে পারেনি। যদিও নির্ধারিত সময়ের ২ সপ্তাহ আগে চলে আসা বর্ষা আবহাওয়াবিদদের কাছে বড়সড় আশঙ্কার সৃষ্টি করেছিল। ১৭ই জুনও লাগাতার বৃষ্টি হতেই থাকে এবং এর ফলে মন্দাকিনী নদীর জল ক্রমাগত বাড়তে থাকে ও প্রবল বেগে মন্দাকিনী বইতে থাকে। এরপর দেবভূমিতে শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টির দাপট। ১৬ই জুন রাত ৮:৩০ নাগাদ পাহাড়ের বুকে একের পর এক ধস নামে, যার ফলে দেবভূমির কোলে হাহাকার নেমে আসে। মানুষ যে যেখানে পেরেছিল বাঁচার জন্য হোটেল, ধর্মশালায় আশ্রয় নেয়। আবহাওয়াবিদদের মতে প্রায় ৩০০ থেকে ৫০০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল মাত্র ৩ দিনের মধ্যেই। আপনারা জানলে অবাক হবেন, দিল্লি বা পুনের মতো শহরে সারা বছরে মোটামুটি ৮০০ মিলিলিটারের মতো বৃষ্টি হয়। অর্থাৎ সেই বৃষ্টির প্রায় শতকরা ৬০% বৃষ্টি হয়েছিল এই এলাকায় মাত্র ৩ দিনে। কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল কেদারকে তাহলে ভেবে দেখুন। কিন্তু এতেই শেষ না, আসল প্রলয় তখনও অপেক্ষা করছিল তার ভয়ালো রূপ দেখানোর জন্য। এরপর আসে ২০১৩ সালের ১৭ই জুনের ভয়াবহ সেই সকাল। মন্দাকিনীর প্রবল জলস্রোতের আধিক্যে চোরাবাড়ি তালের বা গান্ধী সরোবরের পাঁচিলের একটা অংশ প্রলয়ঙ্কারী শব্দে ফেটে যায়, আর এই চোরাবাড়ি তালের জল প্রবল গতির সাথে কেদারের দিকে ধেয়ে আসতে শুরু করে। মাত্র ১০ মিনিটের মধ্যে ১৫ ফুট উঁচু জল, পাথর, বোল্ডার, বালিসহ ধেয়ে আসে। ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে জল বইতে শুরু করে আর ঢেউয়ের উচ্চতা ১০০ ফুটের কাছাকাছি পৌঁছয়। অর্থাৎ হিমালয়ান সুনামির সাক্ষী হয়েছিল উত্তরাখণ্ড। ধেয়ে আসে হড়পা বান। জলের স্রোতের সামনে যা কিছু সব কিছুকেই ভাসিয়ে নিয়ে চলে এসেছিল একে একে বাড়ি হতে ধর্মশালা। মানুষ ধুয়ে মুছে সাফ হয়ে যেতে শুরু করে। সমগ্র কেদার শ্মশান পুরীতে পরিণত হয়। কেদারনাথ ছাড়াও নিচে অবস্থিত রামবাড়া ও গৌরীকুণ্ড এলাকাগুলিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল জলের স্রোতে। মন্দাকিনী নদী যে যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেসব অঞ্চলগুলি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোনপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, শ্রীনগর সব জায়গাতেই বিপুল মাত্রায় ধ্বংসলীলা চলতে থাকে। কেউ কিছু বুঝতেই পারছিল না যে কি জন্য এরকম ধ্বংসলীলা চলছে। চারিদিকে খালি হাহাকার।
এর প্রভাবে ঋষিকেশে গঙ্গা প্রবল গতিবেগে বইতে থাকে, প্রায় লক্ষ্মণ ঝুলা অবধি জল উঠে গিয়েছিল। গঙ্গার এমন ভয়ালো রূপ আগে কখনো কেউ দেখেছে কিনা সন্দেহ আছে, তবে আশ্চর্যজনকভাবে এই ধ্বংসলীলা কেদারনাথ মন্দির ও তার ভিতরে আশ্রিত 500-র বেশি মানুষের সেভাবে কোনো ক্ষতি করতে পারেনি। প্রবল জলোচ্ছ্বাসের সাথে ভেসে আসা একটি বিশাল আকৃতির শিলা মন্দিরের পিছনে এসে আটকে যায়, আর এই শিলাতেই জল বাধাপ্রাপ্ত হয়ে মন্দিরের দুদিকে প্রবাহিত হয়ে যায়, আর মন্দির বেঁচে যায়। আর এই পবিত্র শিলাকে বলা হয় ভীমশিলা। মনে করা হয় এই শিলার অলৌকিক ক্ষমতা 1200 বছরের পুরনো কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। 18 তারিখে একটি হেলিকপ্টার এই বিপর্যয়ের খবর নিতে কেদারে পৌঁছয় এবং পরিস্থিতি দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এরপর এয়ারফোর্স আর আর্মির সহযোগিতায় শুরু হয় ভারতের সবথেকে বড় রেস্কিউ অপারেশন, যার নাম অপারেশন সূর্য হোপ। এরা দিন রাত এক করে মানুষকে বাঁচানোর চেষ্টা চালায়। শেষমেশ 1,10,000-এর বেশি মানুষকে এয়ারলিফট করে বাঁচায়। একটি প্রতিবেদনে ইকোলজিস্ট চন্দ্রপ্রকাশ কালা জানান, কেদারনাথের বিপর্যয়ে প্রায় 285 মিলিয়ন মার্কিন ডলারের সেতু ও রাস্তা, 30 মিলিয়ন মার্কিন ডলারের বাঁধ প্রকল্প ও 195 মিলিয়ন মার্কিন ডলারের রাজ্য পর্যটনের ক্ষতি হয়েছিল। কিন্তু কেন এই বিপর্যয় ঘটে? মহা বিপর্যয়ের নেপথ্যে ছিল নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় একটানা প্রবল বৃষ্টি। আসলে আবহাওয়াবিদরা জানান, আরব সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে ওঠে বর্ষার আগে ভাগেই উত্তরাখণ্ডের পাহাড়ে ঢুকে পড়ে। পাহাড়ি এলাকায় সাধারণত মেঘ পাহাড়ের ঢাল বেয়ে উঠতে থাকে এবং তার আয়তন বাড়তে থাকে, এবং এভাবেই বাড়তে বাড়তে গম্বুজ আকারের মেঘ তৈরি হয় ও জল আর ধরে রাখতে না পেরে বৃষ্টির আকারে নেমে আসে। তবে বিপর্যয় এতটা ভয়াবহ আকার নেওয়াটা ম্যানমেড, অর্থাৎ প্রকৃতিকে মানুষের নিয়ন্ত্রণ করার চেষ্টাকেই এই বিপর্যয়ের জন্য দুষেছিলেন পরিবেশবিদরা। ইকোলজিস্ট চন্দ্রপ্রকাশ কালার কথায়, অপরিকল্পিত ও যথেচ্ছ নির্মাণ, ভ্রান্ত পর্যটন নীতির কারণেই বিপর্যয়। বিধ্বংসী বিপর্যয়ের কারণে বিপুল ক্ষয়ক্ষতি মানুষের তৈরি। কেদারনাথে মন্দির বাণিজ্যের ঠেলায় বেদখল হয়ে গিয়েছিল নদী। মন্দাকিনীর বুকে এমনই মেদ জমেছিল, তাই ঠাঁই পায়নি হড়পা বানের বিপুল জলরাশি। তার ফলে দুপাড় ভেঙে জলরাশির এগোনো ছাড়া উপায়ই ছিল না। ওই ঘটনার পর উত্তরাখণ্ড পুনর্নির্মাণে লেগে গিয়েছে অনেকগুলো বছর। প্রাথমিকভাবে 100 দিন পর 5ই অক্টোবর খুলে দেওয়া হয় কেদারনাথের রুট। আবারও শুরু হয়ে যায় পর্যটকদের রমরমা। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে চলতে থাকে একের পর এক সরকারি প্রকল্পের কাজ। পরিবেশবিদদের মতে এভাবে চলতে থাকলে কেদারনাথ চামড়ির পর আরও বিপর্যয় অপেক্ষা করে থাকবে উত্তরাখণ্ডের জন্য, যা কাম্য নয়।